আসসালামু আলাইকুম। কামরুলস আইসিটি প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা হচ্ছে যে তোমরা যারা এসএসসিতে পড়ো এবং তোমরা যারা পরীক্ষা দিবে তাদের আইসিটির উপর আমি একটি সুপার সাজেশন দিয়েছি এবং এই সুপার সাজেশনের উপর একটি ক্লাস নিব। এখন কথা হচ্ছে কোন অধ্যায়ের উপরে আসলে ক্লাস নেওয়া হবে। অধ্যায়টা আসলে আমাদের ষষ্ঠ অধ্যায়। তোমরা জানো সেই অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। তাই আমি যদি শুরু থেকেই বলি যে আমি আজকে মূলত ক্লাস নেব এসএসসির আইসিটি একটি সুপার সাজেশন আছে, যে সুপার সাজেশনটা আমাদের এসএসসি আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এখন এখানে আমি কিছু এমসিকিউ রেখেছি। এই এমসিকিউটা একটু বলি যে মোট আমি এখানে 40টা এমসিকিউ দিয়েছি। এই 40টা এমসিকিউ সলভ করলে বলা যায় তোমাদের এই অধ্যায়ে যে ধরনের প্রশ্ন এসে থাকবে পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর করা যাবে যদি আমরা এই 40টা প্রশ্ন সলভ করি। ঠিক আছে, তো আমি এখন চলে যাচ্ছি আমাদের সেই সলভে। একটু খেয়াল করে আমরা প্রথম থেকে আসি। ওকে, আচ্ছা, প্রথমে দেখো আমরা প্রশ্নটা একটু পড়ি। আমাদের এখানে বলছে যে পাইথন প্রোগ্রামিং ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে কোথায়? সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নাকি ডেটা সায়েন্স নাকি অটোমেশন। দেখো, পাইথন প্রোগ্রামিং ভাষাটা ওয়েবসাইট তৈরি থেকে ব্যবহার করা হয়, ডেটা সায়েন্সের কাজেও ব্যবহার করে এবং অটোমেশন, তিনটাতেই ব্যবহার করে। উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এবার আমাদের আরেকটা প্রশ্ন আছে 2 নম্বর। এখানে বলা হচ্ছে অনুবাদকের কাজ কি। প্রথমে বলে আসলে অনুবাদকটা কি। অনুবাদক বলতে আমরা কি বোঝাই? অনুবাদকটা হচ্ছে এরকম যে দেখো, কম্পিউটার যখন কোনো কিছু সে ভাষা বোঝে, ঠিক আছে, সে সরাসরি ভাষা বোঝে 01। এই 01-এর নাম হচ্ছে মেশিন ভাষা। কিন্তু মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় যদি আমি প্রোগ্রামিং করি তাকে অনুবাদ করতে হয়, সেটাকে বলে অনুবাদক প্রোগ্রাম। এখন অনুবাদক প্রোগ্রাম 2 প্রকার আছে, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা কম্পাইলার। ইন্টারপ্রেটার হচ্ছে ধাপে ধাপে কাজ করে, আর কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটা একবারে একসাথে অনুবাদ করে। ঠিক আছে, তো এখানে দেখো 2 নম্বরটা বলছে যে অনুবাদকের কাজ কি। তাহলে 1 নম্বর বলছে যে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে। হ্যাঁ, এটাও তো অনুবাদের কাজ। একটি একটি করে নির্দেশ কি করে বলো তো? রূপান্তর করে। তাহলে একসাথে যেটা করে সেটা তো অবশ্যই অনুবাদক, সেটার নাম হচ্ছে কম্পাইলার। আর একটি একটি করে যেটা অনুবাদ করে সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। এখন দেখো, তাহলে এটা ইন্টারপ্রেটার, এটা কম্পাইলার। 3 নম্বর হচ্ছে মেশিন কোডকে পাইথনে, এটা ভুল। তাহলে অনুবাদকের কাজ হবে কোনটা? 1 আর 2। তাহলে উত্তর হবে কি? ক। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা আসছে সেটা দেখো, পাইথন প্রোগ্রাম লেখার সফটওয়্যার নিচের কোনটি? একটু বলি। পাইথন প্রোগ্রামিং করতে গেলে পাইথন সফটওয়্যার লাগে, আরেকটা হচ্ছে একটা আইডিই লাগে যেটাতে মূলত কোড লিখতে হয়। এখন কথা হচ্ছে পাইথনের জন্য আমাদের আইডিটা জনপ্রিয় হচ্ছে তোমাদের বইয়ে যেটা আছে সেটা থনি। এছাড়াও আমাদের পাইসাম আছে, আরও অনেক ভিএস কোড আছে, অনেক ধরনের আইডি রয়েছে। তো এর মধ্যে দেখব যে আমরা কি রয়েছে। তাহলে পাইথন প্রোগ্রামিংয়ের জন্য 1 নম্বর হচ্ছে থনি। তাহলে থনি এটা হবে। মাইক্রোসফট ওয়ার্ড হবে না, কেন? মাইক্রোসফট মূলত ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। নোটপ্যাড, এটা ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড প্লাস, এটাও আমাদের হবে না। তাহলে এখানে কি? থনি সফটওয়্যারটা। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে এখানে আসি। সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং টেক্সট প্রদর্শন ব্যবহৃত হয় কোনটা? দেখো 3টা অপশন আছে, এর মধ্যে কোনটা হবে সেটা? পাইথনের টেক্সট প্রদর্শন। আসলে আমাদের টেক্সট বলতে কি? টেক্সট বলতে মনে রাখবা যে আমরা যে অক্ষরগুলো একসাথে যেটা লেখালেখি করি, এই লেখালেখির ফরম্যাটটাকে বলা হয় টেক্সট ফরম্যাট। আচ্ছা, এখন টেক্সট ফরম্যাট প্রদর্শন করার জন্য, প্রদর্শন মানে আউটপুট, পাইথনে দেখবা আউটপুট করার জন্য ব্যবহার করা হয় প্রিন্ট। কি ব্যবহার করা হয়? প্রিন্ট। তাহলে বলো তো এখানে আমাদের কি হবে? প্রিন্ট ফাংশন করা যায়। আচ্ছা, এবার আছে
যে এই প্রিন্টের ভিতর যদি কোনো টেক্সট করতে চাও, ধরো একটা জিনিস আউটপুট করবা, সেই আউটপুটটা যদি তুমি একটা টেক্সট করো, সেই টেক্সটটা দুইটা জিনিস দিয়ে করা যায়। সেটা একটা সিঙ্গেল কোটেশন দিয়েও করা যায়, আবার ডাবল কোটেশন দিয়েও করা যায়। ঠিক আছে? তার মানে আমরা যখন কোনো টেক্সট প্রদর্শন করব সেই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো একটা দিয়ে করা যায়। তাহলে আমাদের প্রিন্ট ট্যাব দিয়ে করা যায়, তাহলে এটা উত্তর হচ্ছে সিঙ্গেল কোটেশন। ইভেন ডাবল কোটেশন দিয়েও হয়। আচ্ছা, স্টেটমেন্ট শেষে সেমিকোলন হয়। একটু বলি, পাইথনের প্রত্যেক স্টেটমেন্ট শেষে সেমিকোলন হয় না, সিতে হয়, যেটা তোমাদের ইন্টারমিডিয়েটে আছে। তার মানে এইটা আমাদের উত্তর হচ্ছে না। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু 1 আর 2। ঠিক আছে? একটু বলি, আমরা যে আসলে সলভ ক্লাসটা নিচ্ছি এটা তোমাদের পড়া আছে, কিন্তু সেই আলোকে আমরা মূলত কোশ্চেনগুলো সলভ করতে যে ব্যাখ্যাটুকু দরকার সেই ব্যাখ্যাটা, ঠিক আছে, সেই ব্যাখ্যাটাকে আমরা করতেছি। আর এটার বিস্তারিত করতে হলে অবশ্যই আরও আমার জানা লাগবে। তা আমি এই প্রশ্নগুলো সলভ করার জন্য যে জ্ঞানটুকু দরকার সেইটুকু আমি একটু করে ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে? ওকে, এবার আমরা আসি আমাদের পরবর্তীতে। আচ্ছা, খেয়াল করো, সেটা হচ্ছে 5 নম্বর বলছে ভ্যারিয়েবলের নামকরণের সঠিক নিয়ম। প্রথমে আসে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে প্রোগ্রামিংয়ে সেটা একটা পাত্রের মতো যেখানে ডেটা রাখে। এখন এই ভ্যারিয়েবলগুলোকে যখন আমরা কোডিংয়ের ভিতর লিখব তখন তার নামকরণের কিছু নিয়ম আছে। সেই নিয়মটা একটু বলে দিই, মনে রাখবা। তারপরে এই প্রশ্নগুলো, কারণ এইটা থেকে আমাদের প্রশ্ন হয়, একটা আছে নিয়মের মধ্যে থেকে প্রশ্ন হয়, আর একটা প্রশ্ন আসে যে কোন ভ্যারিয়েবলটি সঠিক। এই দুইটা প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, এখন একটু আসে, সেটা হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে মনে রাখবা যে ইংরেজি তোমার হচ্ছে বর্ণ এ থেকে জেড, ছোট বড় দুইটাই হয়, আর 0 থেকে 9, আর একটা হচ্ছে আন্ডারস্কোর। এই কয়টা অক্ষর দিয়ে মূলত ভেরিয়েবল কোড লিখতে হয়। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যখন আমরা প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ব্যবহার করব সেই ক্ষেত্রে তার ওই আগে কখনোই সংখ্যা হবে না, এবং ভেরিয়েবলটা অবশ্যই এক শব্দের হবে। এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কিওয়ার্ড। প্রোগ্রামিংয়ে এমন কিছু শব্দ আছে যেটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, সেই কিওয়ার্ডগুলো আমাদের ভেরিয়েবলের নামকরণ হিসেবে ব্যবহার করা যাবে না। এই নিয়মটা মনে রাখবা। আচ্ছা, এখন আমরা আসি, এই ভেরিয়েবলটা তোমাদের একটু বলে দিলাম এবং তোমাদের বইয়েও আছে, সেই আলোকে আমরা সলভ করি। ভেরিয়েবলের নাম কোনটি সঠিক নিয়ম? প্রথম অঙ্গ ইংরেজি বর্ণ বা আন্ডারস্কোর হবে। হ্যাঁ, এটাও হয়। প্রথম অক্ষর কোনো সংখ্যা হবে না, না সংখ্যা হবে না, এটাও সঠিক। নামকরণে এই চিহ্ন ব্যবহার করা যাবে না, এখানে হবে না, তার মানে এটাও সঠিক। মানে এগুলো ব্যবহার, তার মানে উত্তর কত? 1 2 3। ঠিক আছে? ওকে, এবার দেখো যে প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবল সঠিক। এখন দেখো ক নম্বর এটা সঠিক না। কেন না? কারণ আমি বলেছি যে সংখ্যা প্রথমে হবে না, তাহলে এটা ভুল। আচ্ছা, প্রিন্ট এটা একটা ফাংশন যার কাজ আউটপুট করে, সেটা কখনো ভেরিয়েবল হবে না। আচ্ছা, আবার দেখো এখানে একটা ভেরিয়েবল এটা দিয়েছে, কিন্তু এখানে ডলার সাইন দিয়েছে, কারণ আমি এখানে কি ইংরেজি বর্ণ এবং ইংরেজি সংখ্যা আর একটা আন্ডারস্কোর, তাহলে এটাও হবে না। এখানে দেখো আমাদের একটা ভেরিয়েবল করেছে, সেটা হচ্ছে এখানে অক্ষর রয়েছে এবং চিহ্ন হিসাবে আন্ডারস্কোর রয়েছে, এটা দেওয়া জায়েজ আছে, মানে সঠিক আছে। আর এটা একটা পরে আরেকটা দুইটা বর্ণ, তার মানে এটা এক শব্দের। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে কত? ঘ। তাহলে এইভাবে কিন্তু আমাদের ভেরিয়েবলের নামকরণ এবং কোনটা সঠিক সেটা আমরা এখান থেকে বের করলাম। এখন দেখো অনেক ভেরিয়েবলের কাজটা কি? ভ্যালু রাখা। তো এখন ভ্যালুটা রাখবো কিভাবে, সেটা বুঝাবো কি করে? দেখো, মনে করো এই ভেরিয়েবল এর নিয়মটা যেটা, ধরো এ যদি একটা ভেরিয়েবল হয়, তাহলে ভেরিয়েবলে যদি তুমি ভ্যালুটা রাখতে চাও তাহলে রাখার সিম্বল হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে তুমি 5 দাও, তার মানে এটা বোঝাবে যে এর ভিতর কিন্তু এই 5 ভ্যালুটা আছে। তাই এটাকে এই যে ভ্যালু অ্যাসাইনের ক্ষেত্রে, ভ্যালু রাখার ক্ষেত্রে আমরা এই সমানচিহ্ন ইউজ করি। দেখো কোনটি ভেরিয়েবলের সঠিক ভ্যালু? এটা ভুল। কেন? কারণ ইকুয়াল লাগবে, তাহলে ইকুয়াল নাই, কোলন হবে না, তাহলে উত্তর কত? এই খ। ঠিক আছে? আর এটা ডাবল ইকুয়াল আছে, এইটা ব্যাপার একটু বলি, একটু পরে তোমাদের আসবে। ভ্যালু রাখার ক্ষেত্রে যেমন আমি যদি বলি এ ইকুয়াল 5 আর এ ইকুয়াল 5, দুইটা কিন্তু আলাদা। এটা রাখা বোঝায় আর এটা কম্পেয়ার বোঝায়। তাই আমাদের তো এটা কম্পেয়ার, এটা তো হবে না, তাহলে রাখার জন্য কোনটা? হ্যাঁ, যদি বলতো যে একটা ভেরিয়েবল একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে, তাহলে কিন্তু উত্তর হতো এইটা। আর যেহেতু এটা বলছে জাস্ট ভ্যালু অ্যাসাইন করা, মানে রাখা বোঝাচ্ছে, তাহলে কোনটা? উত্তর হবে শুধু একটা সমান। ওকে, এবার আমরা আসি, সেটা হচ্ছে 8 নম্বর বলতেছে যদি এ নামক একটা ভেরিয়েবল হয় তাহলে যথাক্রমে আমার 4টা মান দেওয়া আছে, প্রথমে 10 11 12 এবং 13।
ভ্যালু অ্যাসাইন করা হলো, তাহলে পাইথনের সর্বশেষ কোন মানটি গ্রহণ করবে? দেখো একটা খেয়াল করো, সহজ সহজ করে বলি। একটা পাত্রের মধ্যে তুমি প্রথমে পানি রাখলে, তারপর কোক রাখলে, তারপর জুস রাখলে, যা কিছু, শেষে কোনটা পাবা? তুমি শেষে যেটা রেখেছো, তাহলে তুমি এতগুলো ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করছো, লাস্টে কত রেখেছো? লাস্টে রেখেছো 13, তাহলে আমাদের লাস্ট থাকবে কত? 13। তাহলে এই গ নম্বর উত্তর। আচ্ছা, এবার আমরা আসি, সেটা হচ্ছে পাইথনে প্রোগ্রামিং সংগত শব্দকে কিওয়ার্ড বলে। এটা একটা তাত্ত্বিক বিষয়, এটা বলে ফেলেছি। আমরা একটু উপরে উঠি, এখানে দেখো আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপ কী হবে? এখানে আমি একটু থিওরি হালকা একটু বলি। ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন। পাইথনে অনেক প্রকার ডেটা আছে, তার মধ্যে কিছু মৌলিক ডেটা আমি বলবো। সেটা হচ্ছে তুমি যদি অক্ষর রাখতে চাও, তাহলে তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে এসটিআর। এসটিআর শব্দটা মূলত এসেছে স্ট্রিং থেকে। স্ট্রিং মানে অক্ষর বা টেক্সট বোঝায়। আর যদি পূর্ণ সংখ্যা তাহলে আইএনটি, আর ভগ্নাংশ হলে ফ্লট। ফ্লট মানে ভগ্নাংশ। আরেকটা আছে লজিক বা যুক্তি, সেটা হচ্ছে বুল। ঠিক আছে, এই চারটা ডেটা হচ্ছে আমাদের মৌলিক। এই চারটা দিলে বলা যায় হয়ে যায়। আরও আছে ভেরিয়েবল পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যাটা কোনটা? আইএনটি। আইএনটি মানে ইন্টিজার। ঠিক আছে, তাহলে ইন্টিজার, এখানে দেখো ইন্টিজার দিয়েছে। অন্য প্রশ্নে কিন্তু অনেক সময় আইএনটিও থাকতে পারে। তাহলে আমরা 10 নম্বরটা কিন্তু সলভ করলাম। এবার আমরা আসি, আচ্ছা আমরা এদিকে চলে আসি। আবার একটু বলি যে এটা কিন্তু আমাদের কোশ্চেন সলভ হয়। অনেকে ভাবছে যে দেখা যাচ্ছে আগে কোনো কিছু রিডিংই পড়ি নাই, জানাই নাই, সে কিন্তু দেখা যাচ্ছে ভাবছে যে কি ব্যাপার, আমি তো কিছু বুঝছি না। দেখো তোমার পড়া আছে, ওই পড়া জিনিসটা কিভাবে কোশ্চেন সলভে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছে। ঠিক আছে, হতাশ হও না। আজ যদি মনে খুবই আনইজি লাগছে, তাহলে এই বেসিকটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার আমরা আসি। আমাদের এখানে বলতেছে যে এ ইকুয়াল ব্র্যাকেট 5, শূন্য স্থানে এর মান 5 বসালে কি দেখাবে? তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে এ ইকুয়াল কোটেশন 5। একটা কথা বলি তোমাদের প্রোগ্রামিংয়ে, সাধারণত যদি কোনো অক্ষর বোঝাই, আর পাইথনে এই অক্ষর বা টেক্সটকে বলা হয় স্ট্রিং, যেটা প্রকাশ করে এসটিআর দ্বারা। দেখো স্ট্রিং যেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব পাইথনে কোটেশন। তবে পাইথনে সিঙ্গেল কোটেশন দিয়েও বোঝানো যায়, আবার ডাবল কোটেশন দিয়ে বোঝানো যায়। দেখো যখন আমি বলতেছি এর মান কোটেশনের ভিতর 5, এই 5টা কিন্তু আমাদের ইকুয়াল টু 5। দেখো এই 5 কিন্তু একটা নাম্বার, সংখ্যা, কিন্তু যখন আমি এই কোটেশন দিব সেটা এখন একটা স্ট্রিং হয়ে যাবে। তাহলে আমি যদি ইকুয়াল টু 5 এবং সেটা যদি কোটেশন দিই, তাহলে সে কখনো ইন্টিজার হবে না। এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি। তাহলে আমাদের হবে কত? এসটিআর। তবে এখানে একটা মনে রাখবা, কিওয়ার্ডগুলো সবসময় ছোট হাতের অক্ষরে হবে। ওকে, আচ্ছা এবার আরেকটা বিষয় দেখো যে এখানে আমরা একটু আসি, সেটা হচ্ছে y ইকুয়াল টু int 2.8 হলে প্রিন্ট y এর মান কত? এখানে বল, দেখো এখানে একটা 2.8 আগে আইনটি আছে। এটার বিষয় বলি, এটা হচ্ছে জানাদের, এটাকে বলে ডেটা কাস্টিং। কাস্টিং মানে এক টাইপের ডেটা থেকে আরেকটা টাইপে আমি কনভার্ট করব। তো কাস্টিং করার জন্য তোমাদের দেখো সুনির্দিষ্ট ডেটা টাইপের সুনির্দিষ্ট ফাংশন আছে। তুমি যদি ইন্টিজারে কাস্টিং করতে চাও, তাহলে আইএনটি তারপর ব্র্যাকেটের ভিতরে ভ্যালু দিয়ে দিতে হবে। ভগ্নাংশে তুমি যদি কাস্টিং করতে চাও, তাহলে তোমাকে দিতে হবে ফ্লট, তারপর সে ভ্যালু দিতে হবে। আমার এখানে বলতেছে যে y ইকুয়াল টু int 2.8, এর মানে হচ্ছে 2.8 কে আমাকে কি করতে বলতে ইন্টিজারে কনভার্ট হবে। তো এখন 2.8 এর ভগ্নাংশকে যদি বাদ দিই, তাহলে 8 বাদ যাবে, তাহলে থাকে তো 2। তাহলে প্রিন্ট y এর মান হবে কত? 2। কথা বুঝছো বিষয়টা? ওকে, এবার আমরা আসি, অন্তর কাস্টিংটা দেখাই দিলাম। শুধু যে এখানে আমার ইন্টিজারে তোমাদের একটু বলি যে আমরা দেখো যে বিকল্পগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, অপশনগুলো, সেই ক্ষেত্রে তোমরা ওই অপশনগুলো খেয়াল রাখবা। কারণ মানে এটাই প্রশ্নগুলো সলভ করলে তুমি বাকি সবগুলো সলভ করে অ্যাবিলিটি অর্জন করো। তবে হুবহু যে কমন হবে বিষয়টা কিন্তু আমার মোটে এরকম না, কারণ প্রশ্ন তো আমি করছি না। আচ্ছা এবার আমরা আসি একটু, সেটা হচ্ছে এখন যে টপিকসগুলো একটু বলবো, সেটা হচ্ছে অপারেটর। আমি একটু হালকা অপারেটর বিষয়ে একটু কথা বলে নিই, কারণ অপারেটর থেকে যথেষ্ট প্রশ্ন আসে। সেটা হচ্ছে অপারেটর মানে যে আমরা অনেক সময় যে অঙ্কগুলো করি তার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি,
সেটাকে অপারেটর বলে। তো প্রোগ্রামিং করার সময় আমাদের অনেক ধরনের চিহ্ন ব্যবহার করার জন্য অনেক অপারেটর রয়েছে। এর মধ্যে গাণিতিক অপারেটর, গণিত করার জন্য আমাদের যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে বিয়োগ, আর গুণের জন্য মনে রাখবে একটু ব্যতিক্রম ধর্মী, সেটা হচ্ছে স্টার, আর ভাগ হচ্ছে এটা, আরেকটা আছে ভাগশেষ। দেখো গণিতে কিন্তু ভাগশেষ করার কোনো অপারেটর নাই, আর কিন্তু পাইথনে সরাসরি তুমি ভাগশেষ বের করার জন্য করতে পারো। উদাহরণ দেন তো, কারণ এটা একটু আননোন, আমি একটু হালকা এখানে দেখাচ্ছি। 5%2 এর মানে হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হবে সেটা বের করবে। তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত? 2 দোকানে 4, অবশিষ্ট কত? 1। তাহলে অ্যান্সার হবে 1। পাইথনে আমাদের অনেক সময় কোডিংয়ে ওই ভাগশেষ বের করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সরাসরি অপারেটর রয়েছে। এই গেল হচ্ছে গাণিতিক অপারেটর। আরও কিছু অপারেটর রয়েছে, সেই ক্ষেত্রে আমি একটু বলি। তোমার যেমন রিলেশনাল অপারেটর, সম্পর্ক বোঝায়। যেমন এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। আরেকটা বলি, আমরা গণিতে যেটা শিখছি, নিচে দাগ দিলে সেটা লেস দেন আর ইকুয়াল হয়ে যায়, কিন্তু প্রোগ্রামিংয়ে মনে রাখবা এইটা এখানে দেওয়া যাবে না। তখন যদি ইকুয়াল বোঝাতে সামনে একটা ইকুয়াল দিতে হবে। তার মানে লেস দেন আর ইকুয়াল বা গ্রেটার দেন যেটাই হোক না কেন একটা ইকুয়াল সামনে দিতে হবে, ঠিক আছে? এটাকে রিলেশন বলে। আরেকটা অপারেটর আছে সমান। আমরা জানি সমান মানে তুলনা করা, তো এটাকে বলে কম্পেয়ার অপারেটর। এই কম্পেয়ার অপারেটরের জন্য আমরা হচ্ছে ব্যবহার করি দুইটা ইকুয়াল। কয়টা ইকুয়াল? দুইটা ইকুয়াল। আরেকটা আছে, দেখো গণিতে তোমরা কিন্তু আগে কিন্তু এই যে এটা নট ইকুয়াল বলতে না, এই নট ইকুয়ালটা কিন্তু এই পাইথনে এরকম না। নট ইকুয়াল হচ্ছে পাইথনের এইটা, ঠিক আছে? তাহলে আমরা একটু ব্যতিক্রম ধর্মে এখানে রিলেশনে দেখলাম, যেটা সেটা হচ্ছে ইকুয়ালটা নিচে দাগ দিয়ে সেইটা আর এখন হবে না, হবে কি এই লেস দেন বলা গ্রেটার দেন বলা সামনে ইকুয়াল হবে। আচ্ছা, এটা গেল। আর অরিজিনাল যেটা ইকুয়াল সেটা হচ্ছে দুইটা ইকুয়াল হবে, কিন্তু একটা ইকুয়াল দিলে কিন্তু সেটা অ্যাসাইন করে, এটা কিন্তু অনেকে ভুল করে। আর নট ইকুয়াল মানে বিশ্বাসযোগ্য ইকুয়াল। আচ্ছা, এই গেল রিলেশন। আরেকটা হচ্ছে লজিক্যাল আছে। লজিক্যাল অপারেটরটা হচ্ছে মূলত যুক্তি বোঝায়। যেমন আমরা যদি একটু বলি যে, যেমন অথবা বা এবং, অথবার জন্য হচ্ছে অর, এবং এর জন্য অ্যান্ড। পাইথনে তোমরা ইন্টারমিডিয়েট যখন সি করবে তখন কিন্তু ওটা আলাদা আছে একটু। আর নটের জন্য এনওটি, ঠিক আছে? এই বলা যায় এই তিনটা অপারেটর, তিন ধরনের অপারেটর জানলেই হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ছোট বড়, আর হচ্ছে যে এবং, অথবা এবং নট। তো এই জায়গায় অনেক ধরনের প্রশ্ন আছে, আমরা একটু সলভ করব। বলতেছে এর মান 12, বির মান 13 হলে পাইথন প্রোগ্রামিং যোগফল নির্ণয় করার কোড কোনটি? তাহলে যোগফলকে আমরা যোগফলের জন্য যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন আছে, এটা হবে না কেন? কারণ আমার বড় হাতের বি, এটাও হবে না কেন? একটা বড় একটা ছোট, এটাও হবে না। হবে কোনটা? এইটা। কারণ আমাকে এইটা খেয়াল করবা, একটু ধোকা দিয়েছে যে এটা বড় হাতের বি, এইটা খেয়াল রাখবা। এটা প্রোগ্রামিং কিন্তু সবসময় কেস সেন্সিটিভ হয়, এটা মনে রাখবা। কারণ বড় হাতের এ আর ছোট হাতের এ আলাদাভাবে বিবেচনা করে, এটা কেস সেন্সিটিভ বলে। তো এইটা আমাদের উত্তর হবে এইটা। এবার আসি, বলতেছে যে এত থেকে এত বিয়োগফল, তাহলে ওই সাব, এই দেখো ওই যোগের মতোই। এবার বলছে কোন অপারেটর ব্যবহার করে অপারেটর দুই পাশে দুইটা ভেরিয়েবলের গুণফল বের করতে পারে? গুণফলের জন্য কোনটা? এই যে স্টার চিহ্ন। আচ্ছা, এবার বলছে এম এর মান 15, এন এর মান 10, তাহলে ভাগের এম ভাগ এন, তাহলে 10 ভাগ মানে 15 ভাগ কত? 10, তাহলে কত হয়? 1.5, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো একটা প্রবলেম দিয়েছে, সেটা হচ্ছে এর মান 5, বির মান 2। বলেছে এ পার্সেন্টেজ বি, তার মানে এর মান কত? 5% মানে 2। এর মানে হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে 2 দ্বারা যদি ভাগ করি, আমি একটু ভাগ দেখাই দিই, সেটা হচ্ছে 2, 2 দোকানে 4, কত? 1 থাকে। তাহলে অবশিষ্ট কত? মানে এক কথায় মনে রাখবা যে এই পার্সেন্টেজ অবশিষ্ট বের করে, যেটা গণিতে তোমরা বলেছো, তাহলে সেটা হচ্ছে 1। আচ্ছা, এখন আমাদের আসছে 18 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল OP2, একটা ভেরিয়েবল OP3। বলছে ভেরিয়েবল OP2 ভেরিয়েবল OP3 চেয়ে বড়, তাহলে বড় কে? তাহলে OP2, তাহলে মুখ কোন দিকে আছে? OP2 দিকে, তাহলে উত্তর এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু উপরে তুলি। আচ্ছা, এদিকে আমরা আসি, সেটা হচ্ছে যে দেখো এই যে নট, তারপর মানে বিশ্বাসসূচক ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল, যেটাকে আমরা বাংলায় বলি অসমান।
ঠিক আছে, এটা কি বলছে ছোট বোঝাতে এইটা কম্পারিজন মানে তুলনা, এই দেখো তুলনা সমান, ঠিক আছে, এটা গেল যেটা আমরা ওই যে উপরে ব্যাখ্যা দিয়ে আসলাম। আচ্ছা এবার বলছে সমান মানে ছোট অথবা সমান, তাহলে কি ছোট অথবা সমান, এই দেখো যেটা আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিলাম, লেস দেন তারপর ইকুয়াল। এখানে এটা মনে রাখবা, তা ভাবলো যে যা ইকুয়াল মানে তো দুটো ইকুয়াল, তাহলে এক কাছে লেস দেন ইকুয়াল মানে কি এটা হবে লেস দেন তারপর ইকুয়াল, নো এটা ভুল। এটা মনে রাখবা যে ইকুয়াল যদি শুধুমাত্র একটা হয়, মানে শুধু ইকুয়াল বলি যেটা সেটা দুটো, কিন্তু অন্য কারোর সাথে ব্যবহার হলে এই যে লেস দেন ইকুয়াল গ্রেটার সবসময় একটা হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা এইটা আমরা করলাম, এখন আমরা আসি 23 নম্বর। আচ্ছা এখানে আমরা দেখি যে বলতেছে যে পাইথন প্রোগ্রামের নাম্বার ভেরিয়েবল ইন্টিজার টাইপ ইনপুট। এখানে একটু তোমাদের বলি যে দেখো আমরা যখন প্রোগ্রামিং করবো তখন বাইরে থেকে কোনো ডেটা ইনপুট করা লাগে, সেই ক্ষেত্রে ইনপুট ফাংশন আছে। তো ইনপুট ফাংশনটা কিভাবে ব্যবহার করতে বলি, একটু আগে সিনট্যাক্সটা দেখাই দিই। প্রথমে তোমাকে একটা ভেরিয়েবল দিতে হবে, আচ্ছা তারপর বলি সেটা হচ্ছে পাইথন ডিফল্ট ভাবে স্ট্রিং ইনপুট নেয় বাই ডিফল্ট, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি সেটা যদি আমি চাই যে না আমি স্ট্রিং নিতে দিব না, আমি হচ্ছে আমার মতো চাইবো যে তুমি কি চাও, এখানে যেমন তো ফ্লট চাচ্ছে, এখানে যেমন প্রশ্ন বলছে ফ্লট, তাহলে তুমি যদি ফ্লট চাও তাহলে তোমাকে কি করতে ভেরিয়েবল ইকুয়াল দিয়ে ফ্লট দিতে হবে, এরপর ব্র্যাকেট দিয়ে তোমাকে ইনপুট ঢোকাতে হবে, এটা মনে রাখবা। এই দেখো কিভাবে কাজ করে, ইনপুটে যে মানটা নেব ধরো স্ট্রিং নিল, সেটা কি করবে ফ্লটের ভিতর ঢুকায় ফ্লটে কনভার্ট করে তারপর ভেরিয়েবলে রাখবে। আমাকে যদি এইটা দেখো এখান থেকে তোমার ইন্টিজারে আসতে পারে, এক কথাই তুমি যদি কোনো ডেটা ইনপুট করতে চাও প্রথমে ভেরিয়েবল ইকুয়াল দিয়ে তুমি যেটাতে চাও সেইটা তার ব্র্যাকেটের ভিতর ইনপুট দিবা, তাহলে ওইটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের বলছে প্রাইস ভেরিয়েবল ফ্লট নিব, তাহলে উত্তর এটা, ঠিক আছে, ওকে। এবার আমরা আসি সবাই খেয়াল করো, এখানে দেখো আমাদের বলতেছে যে ভেরিয়েবলে দেখো ইন্টিজারে নিচ্ছে ইনপুট নিচ্ছে, আর এর ভিতর আমরা চাইলে মেসেজ দিতে পারি, মানে যাতে যখন আমরা রান করবো সেই মেসেজটা শো করবে। যারা এটা কোড করে দেখছো তারা জানো, আমি এখনো মূলত সলভ ক্লাস নিচ্ছে তো ওইদিকে আমি যাচ্ছি না। আচ্ছা এখানে দেখো দুটো ভেরিয়েবল, একটা ভেরিয়েবল 1 একটা ভেরিয়েবল 2, রেজাল্ট ইকুয়াল টু ভেরিয়েবল 1 গুণ ভেরিয়েবল 2, তার মানে যে দুটো মান নেবে সেটা গুণ করবে। এবার বলতেছে তাহলে সেই গুণফলটা আমাকে দেখাতে হবে, তাহলে আমাকে এখান থেকে 25 নম্বর প্রশ্নে বলছে যে ভেরিয়েবল 1 এর মান কত 10 এবং ভেরিয়েবল 2 এর মান কত 5, তাহলে 5 আর 10 যদি ইনপুট করি তাহলে আউটপুট কত হবে, তাহলে 5 আর 10 ইনপুট করে 5 10 কত 50, তাহলে উত্তর হবে কত 50। এবার বলছে প্রোগ্রামটিতে আউটপুট 0 পেতে হলে স্টারের জায়গায় কত দিতে হবে, তাহলে আমরা যদি এটা 0 পেতে হয় তাহলে এখন খেয়াল করি ভাগ দিলে কিন্তু আমাদের হচ্ছে না, 10 ভাগ 5 0 হচ্ছে না, দেখো পার্সেন্টেজ দিলে হবে, পার্সেন্ট ভাগ শেষ, ঠিক আছে, সেই ভাগ শেষ আমরা পার্সেন্টেজ দিলে হবে। পার্সেন্টেজে আরেকটা জিনিস নাম হচ্ছে মডুলো ডিভিশন, তাহলে আমরা যেটা ভাগশেষ বলি ওটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করার জন্য সিতে এসে পার্সেন্টেজ, আর ওটার আরেকটা নাম হচ্ছে মডুলো, তার মানে উত্তর 2 আর 3, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসি সাধারণত এই সূত্র সংক্রান্ত প্রবলেমগুলো এইভাবে আসে। আরেকটা দেখো তোমাদের প্রোগ্রামিংয়ে যেটা কন্ডিশনাল আছে একটু খেয়াল করি, দেখো কন্ডিশনাল যে অপারেটর রয়েছে এক কথা স্টেটমেন্ট রয়েছে, এখানে মূলত দুইটা তোমরা বেসিক্যালি জানবা, একটা আছে ইফ ইলস আর একটা আছে এলস ইফ। আচ্ছা এটা বেশ হালকা বলবো একটু, এখানে হবে না এখানে হবে। কখন কোনটা ইউজ হয়, যদি তোমার কাছে দুইটা অপশন থাকে এর ভিতরে একটা চুজ করতে হয় তাহলে ইফ এলস, দুইয়ের অধিক থাকলে কি হবে এলস ইফ, এইটুকুই মাথায় রাখো। আমি এখন প্রশ্ন সলভে যাই। বলছে লিপ ইয়ার যাচাই করার শর্ত কোনটি। এখন লিপ ইয়ার বিষয়ে আমি একটু হালকা বলি, বেশি ডিটেলস আমি বলতে পারছি না। আমরা জানি যে 4 বছর পর পর লিপ ইয়ার হয়, কিন্তু অরিজিনালি 4 বছর পর পর হয় না। মূলটা হয় একটু বলি, ব্যাখ্যাটা আমি করবো না এখন, সূত্রটা বলি জাস্ট। মূলত লিপ ইয়ার হয় 400 বছর পর পর। আচ্ছা যদি আমরা ছোট থেকে বলি তাহলে বলবো, ছোট থেকে বললে 4 বছর পর পর হয়, 100 বছরে হয় না, আর এটাতে হয় না 400 বছরে হয়।
তার মানে আমরা আমরা ছোটবেলা থেকে 4 বছর করছি এই জন্য যে আমাদের ওইগুলো শতাব্দীর মধ্যে ছিল, সেজন্য হয়েছে, কিন্তু এখন এটা হবে না। আচ্ছা, এখন কি হবে যে আমাদের 4 বছর পর পর লিপ ইয়ার, 100 বছরে হবে না, 400 বছরে হবে। মনে রাখবে এটার গাণিতিক টার্ম হিসেবে যেই বছর পর পর লিপ ইয়ার হবে সেইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হলে সেটা লিপ ইয়ার, আর যেটাতে হবে না সেটা নট ইকুয়াল হবে। তাহলে আমরা এখানে আসি, সেটা হচ্ছে যদি বছরকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয় তাহলে লিপ ইয়ার, তাহলে এটা লিপ ইয়ারের জন্য এটা তো শর্ত জায়েজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে 100 দ্বারা হবে না, এই দেখো হবে না চিহ্ন, এবং 4 দ্বারা হবে, তার মানে এটাও রাইট। কিন্তু 100 দ্বারা 100 বছরে যেহেতু হচ্ছে না তাই 100 এটা ভুল হবে। কেন? কারণ 100 দ্বারা হবে না সেই শর্ত থাকবে, দেখো উপরে কিন্তু 100 দ্বারা হবে না শর্তটা রয়েছে আর নিচে, তার মানে 3 নম্বরটা আমাদের ভুল আসছে। তাহলে মনে রাখবা 4 বছরে হয় সেজন্য ইকুয়াল দিয়ে 0 হবে, 100 বছরে হয় না তাহলে নট ইকুয়াল 0, আর 400 বছরে হয় পর পর হয় সেটা কত, সেজন্য আছে ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা একটু উপরে তুলে খেয়াল করো, দেখো এখানে একটা বলতেছে যে নাম্বার ইকুয়াল টু, তার মানে এখানে একটা নাম্বার নিল, যদি নাম্বারটা 0 সে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, আর যদি 0 সে সেটা নেগেটিভ নাম্বার। এখন কথা হচ্ছে একজন ব্যক্তি দিল ইনপুট 2, তাহলে বলো তো আমাদের এই ইফের পরে এখানে দিল 2, তার মানে এখানে ঢুকলো কত 2, বলো তো 2 কি 0 সে বড় না? যদি 2 সে বড় হয় তাহলে এখানেও 2 বসাই, এখানেও 2 বসাই, যেহেতু 2 দিয়েছে, তাহলে বলো তো এইটা সত্য না এটা সত্য? নিশ্চিত উপরটা সত্য। তাহলে উপরটা যদি সত্য হয় তাহলে অ্যান্সার হবে কোনটা? পজিটিভ নাম্বার। কি হবে বলো তো? পজিটিভ নাম্বার, ঠিক আছে। আর যদি কেউ -2 দিত তাহলে হতো কত? নেগেটিভ নাম্বার। আমার যে প্রশ্নে দেখো পজিটিভ নাম্বার এটা +2 দিয়ে আসে, তাহলে তো উত্তর এটা। যদি কেউ একজন কি -2 দিয়ে দিত তাহলে উত্তর হতো কত? নেগেটিভ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তারপরে আরো দেখব, খেয়াল করো, সেটা বলছে যে এখানে একটা রেডিয়াস মানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, যদি কেউ 0 দেয় তাহলে এরিয়াটা বের করবে। আচ্ছা, যদি 0 সেতে মানে 0 না দেয়, মানে 0 সে বড় দিলে হচ্ছে বের করবে ক্ষেত্রে, কারণ কি ব্যাসার্ধ কখনোই 0 সে ছোট হয় না, ঠিক আছে, নেগেটিভ হয় না। 0 সে বড় দিলেই কেবল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করবে, না হলে করবে না। কিন্তু একজন ব্যক্তি যদি 5 দেয় তার মানে সে কত দিচ্ছে বলো তো? 5 কি, তাহলে এখানে 5 বসাই, 5টা কি 0 সে বড় না? 5 যদি 0 সে বড় হয়, আচ্ছা 5 যদি 0 সে বড় হয় তাহলে আমাদের কত উত্তর এটা হবে না ক্যালকুলেশন? তাহলে সেই 5কে 5 এখানে 5 গুণ 5 গুণ এইটা, তাহলে উত্তর কত হয়? যে 78 এত। আচ্ছা, তাহলে আমরা কন্ডিশনে চলে গেলাম, এবার আসি আমাদের লুপ, ঠিক আছে। আচ্ছা, লুপের ক্ষেত্রে আমরা একটু আসি, হালকা একটু তোমাদের দিয়ে নিয়ে। আচ্ছা, লুপের ক্ষেত্রে আমি একটু এখানে একটু বলি, লুপ সাধারণত 2টা আছে, পাইথনে 2টা আছে, একটা হচ্ছে ফর, আর একটা আছে হোয়াইল। আচ্ছা, এবার একটু আসি যে এই ফরের বেসিকটা তোমাদের আমি আগে দিয়ে দিই, তারপরে তোমরা বুঝতে পারবা। জায়গা আমাদের এখানে কোনো একটা জায়গায় করি। আচ্ছা, একটু খেয়াল করি, সেটা হচ্ছে ফরের পরে এরপর একটা ভেরিয়েবল থাকে, ভেরিয়েবলটা সাধারণত আমি আই দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। এরপর একটা ইন কিওয়ার্ড থাকে, তারপর একটা রেঞ্জ ফাংশন থাকে। এরপরে একটু বলি, এই জায়গাটায় একটা ঘটনা ঘটে, কখনো দেখবা যে একটা ভ্যালু থাকে, ধরলাম এখানে শুধু 5 আছে, এই 5 আসা থাকা মানে হচ্ছে যে এখানে ভ্যালু হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। কিন্তু যদি এখানে থাকে 1 থেকে 1 আর 5 থাকে, ধরো একটা যদি থাকে তাহলে এখানে হবে 0 থেকে 5 না 0 থেকে 4 বোঝাবে। মনে রাখবা যে এইটা 1 কম বোঝায়।
তাহলে যখন আমাদের এর ভিতরে একটা ভ্যালু থাকবে তখন সেটা 0 থেকে কাউন্ট করবে, এবং 0 থেকে কাউন্ট করলে 5টা যদি হতে হয় তাহলে 4 পর্যন্ত আসবে, এই পর্যন্ত করবে। এখন কথা হচ্ছে যদি এখানে 2টা ভ্যালু থাকে তাহলে এটা দ্বারা কি বোঝাই? এটা দ্বারা বোঝাই যে প্রথম যেটা থাকবে সেটা থেকে শুরু করবে আর এর আগ পর্যন্ত, তার মানে এটার কাজ হবে যদি 1 আর 5 থাকে তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। তো স্যার আমাদের এখানে 2 আর 7 থাকে তাহলে কি বোঝাবে? 2 আর 7 থাকে মানে কি 2 থেকে শুরু করে 6 পর্যন্ত হবে। এটা হচ্ছে 2টা ভ্যালুর ক্ষেত্রে। অবশ্যই এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, কারণ এক লুপই 2-3টা ক্লাস নেওয়া লাগে। এখানে যদি কখনো যদি থাকে 3টা থাকে 1, 5 এবং 1, আচ্ছা 1, 5 এখানে দিলাম 1 না, এখানে দিলাম 2। এর মানে কি? এর মানে হচ্ছে 1 থেকে শুরু করব 14 পর্যন্ত হবে, আর এই 3টা থাকলে শেষেরটা কি হবে জানো? সেটা হচ্ছে এই 1 থেকে শুরু করলো, এই শেষেরটা কি করবে? তার বৃদ্ধি। তার মানে আউটপুট হবে 1, 3, 5, 7। তাহলে আমি যদি আবার একটু সামারি দিই তোমাদের এই জায়গাটায়, যদি ফরের রেঞ্জের ভিতর একটা থাকে তাহলে সেটা হবে 0 থেকে 4। যদি কখনো 2টা থাকে, ধরো এখানে 2টা থাকে, 2টা মান থাকে, তাহলে 2 আর এখানে থাকলে মনে করো 10। এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা মনে আছে 2টা থাকলে প্রথমটা থেকে শুরু আর এর আগ পর্যন্ত, তার মানে 2, 3, 4 করে 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 9। যদি থাকে এইরকম 2, 10 আর ধরলাম 3 থাকলো, এখানে তো আমি উদাহরণ দিছি, আবার একটু রিভিউ করছি, 3 থাকে তাহলে কি হবে? 2 থেকে শুরু, এই শেষেরটা যদি 3টা থাকে শেষেরটা হচ্ছে তার বৃদ্ধিটা, তাহলে কত? 2 এর পরে 3 বৃদ্ধি হলে কত হবে? 5, তারপরে কত? 8, এরকম করে করে 9 পর্যন্ত থাকবে, 9 এর আগ পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। স্যার অনেক সময় আরেকটা থাকে, সেটা হচ্ছে বলি, যদি শেষেরটা 3টা যদি বলে, এখানে যেমন ধরো 10 থাকলো, এখানে থাকলো 100, আর এখানে থাকলো হচ্ছে তোমার -3, আচ্ছা এখানে থাকলো মনে করো যে 110। এই যদি লাস্টের যদি মাইনাস থাকে এটা মানে কি জানো? কমবে। আর যদি হচ্ছে পজিটিভ থাকে তাহলে সেটা বাড়বে। তো এই বিষয়ে বলা যায়, আমরা এমসিকিউর জন্য এইটুকু আমরা একটু ধারণা দিলাম, যাদের ধারণা আছে সেই ধারণার উপর ভিত্তি করে এইগুলো সলিউশন করা যাবে। তা আমরা ওখানে চলে যাচ্ছি, আর যাদের একেবারে জিরো ধারণা তারা এখান থেকে একটু ধারণা নিয়ে নিও। আচ্ছা আমরা এই জ্ঞানের আলোকে এখানে সলভ করব। আচ্ছা খেয়াল করো সবাই। আচ্ছা এখানে দেখো আমাকে বলতেছে 1 আছে 10 আছে, তার মানে কি আমার হবে কি 1 থেকে শুরু, যদি 2টা থাকে 1 থেকে শুরু 2 কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে এখানে বলতেছে এরপরে কি আছে? এই প্রিন্ট পাইথন, তার মানে পাইথনটা প্রিন্ট করবে। তাহলে পাইথনটা প্রিন্ট করবে কয়বার? 1 এর জন্য, 2 এর জন্য এবং 9 বারের জন্য। তাহলে মোট কয়বার হয়? সেটা হচ্ছে 1 থেকে যে শুরু করে 9 পর্যন্ত, তাহলে 9 বার হয়। কিন্তু এটাই যদি তোমার এইটা না থাকতো, একটু বলে দিই তোমাদের, এটা যদি না থাকতো তাহলে কত হতো? 10 বার। কারণ এখানে না থাকা মানে 0 থেকে শুরু করবে, আর ওখানে থাকা মানে তত থেকে শুরু করবে। আচ্ছা এবার আসো, এই দেখো এটা আমাদের হয়ে গেছে। এবার আসে 1, 6, 1, এর মানে হচ্ছে 1 থেকে শুরু করবে 5 পর্যন্ত করবে, 1 করে বৃদ্ধি হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে বলতেছে লুপটি প্রতি আবর্তনে n এর মান কত করে পরিবর্তন হবে। দেখো ওইটা এখানে বলছে n এর মান কত করে, যদি 3টা থাকে 3টা আছে তাহলে ওইটা শেষেটা পরিবর্তন না, তার মানে কি 1 করে পরিবর্তন, এই যে বাড়বে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে 1 করে কমতে হতো। যেমন নিচেরটা দেখো, এই যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 1 থেকে শুরু 5 পর্যন্ত 2 করে কমবে। এই দেখো এখানে বলছে যে আবর্তনে এর মান কি করবে, কত করে কমবে? 2 করে কমবে। ঠিক আছে। আচ্ছা এবার আমাদের আসে, তাহলে একটা 2টো করাইছি, 3টা করাইছি, এবার নিচে দেখো একটা আছে। বলতেছে যে একটা আছে, তার মানে একটা মানে কত? 0 থেকে 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত যদি আসে তো আমরা ওই পাশে যাই, এই জায়গায় চলে আসছে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত, এখানে 0 থেকে 4 পর্যন্ত এই দেখো, এই যে 0 থেকে 4 পর্যন্ত আসছে। আচ্ছা আবার আমরা আসি, এখানে দিয়েছে সেটা হচ্ছে 1 থেকে
1 থেকে 1 আছে 5 আছে, তাহলে মানে কি 1 থেকে শুরু 4 পর্যন্ত। তাহলে এই দেখো উত্তর। আচ্ছা এবার আমরা আসি, এখানে আমাদের আরেকটা বলেছে, ওই বেসিকটা দিয়েই কিন্তু আমরা করতেছি। এখানে বলছে যে 1 থেকে 5-এর আগ পর্যন্ত, ফরের ক্ষেত্রে আবারও বলি, মনে করাই দিই, সেটা হচ্ছে যে এটার আগ পর্যন্ত হবে কিন্তু, তার মানে 1 2 3 4। এবার বলতেছে যে দেখো এই প্রিন্ট করবে ঠিক আছে এইটা, কিন্তু এর ভিতরে একটা শর্ত ঢোকাই দিয়েছে। কি শর্ত দিয়েছে? যে এর মধ্যে যেটা 2 নট ইকুয়াল টু 0, তার মানে এর ভিতর কোনটাকে, যেটাকে 2 দ্বারা ভাগ করে 0 হবে না সেটা। তো এখানে আমাদের 2 দ্বারা ভাগ করে 0 হবে না কোনটা? 1 আর 3 না, এই জন্য উত্তর কিন্তু 1 আর 3। কিন্তু এই প্রশ্নটাই যদি এখানে নট ইকুয়াল থাকতো, মানে ইকুয়াল যদি থাকতো, তাহলে উত্তর হতে কিন্তু 2 আর 4। এটা আমি আবার একটু বলি, আমরা মূলত যদি এটা মানে হচ্ছে 1 2 3 4, কিন্তু এই ক্ষেত্রে দেখো যে পার্সেন্টেজ 2 নট ইকুয়াল, তার মানে এর মানে হচ্ছে যে এই যে মানগুলো আছে, এই মানগুলোর মধ্য থেকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হবে না, সেটা নট ইকুয়াল মানে 0 হবে না। তাই 0 হবে না কোনটাই? 1 আর 3, সে 1 আর 3। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে হতো 2 আর 4। ঠিক আছে, এই গেল। আচ্ছা এবার আমরা আসছি, যেমন এখানে মানে হচ্ছে কি 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5। এখানে দেখে বলছে যে হ্যাঁ ঠিক আছে 1 থেকে 5 পর্যন্ত হবে, কিন্তু বলতেছে যে না, যদি কখনো আয়ের মান, এই ব্রেক মানে মনে রাখবা যে ব্রেকের আর কন্টিনিউর কাজটা একটু বলি তোমার। ব্রেক হচ্ছে লুপটা শর্ত সাপেক্ষে বন্ধ করে দেয়। তো এখানে বলতেছে ব্রেক করতে হবে, কখন ব্রেক করবে? 4 হলে, তাহলে মানে 4 হলে ব্রেক করবে। তো 4 হলে ব্রেক করবে, এখন দেখো 4 হলে ব্রেক করবে, তাহলে আমাদের এখন দেখো যে তাহলে এই পর্যন্ত হওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত হবে না। কেন হবে না বলি? 3 পর্যন্ত হবে। কেন হবে? কারণ হচ্ছে ব্রেকের নিচে কিন্তু আমার প্রিন্ট করতে বলছে, তার মানে আমার তো নিচে আসতেই দিচ্ছে না, সেজন্য উত্তর হবে কত? 1 2 3। কিন্তু এই প্রশ্নটাই যদি এইটুকু যদি তোমার এই প্রিন্টের নিচে থাকতো, তাহলে উত্তর হতো 1 থেকে 4। এটা একটু আবার বলে হালকা, সেটা হচ্ছে যে আমাদের ব্রেক মানে বন্ধ করে দেয়, এখানে 4 পর্যন্ত, 4 হলে বন্ধ করে দেবে, কিন্তু প্রিন্ট যেহেতু নিচে আছে তাই আমাদের 4 পর্যন্ত যেতে দিচ্ছে না, তাই উত্তর হবে 1 2 3। কিন্তু যদি প্রিন্টটা যদি ইফের আগে থাকতো তাহলে হতো 1 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, দেখো এটা মানে হচ্ছে 1 2 3 4 5, সেটা হচ্ছে ব্রেকটা নিচে আছে, তার মানে প্রিন্ট উপরে, ওই যে আগে যেটা বললাম, তাহলে উত্তর হবে কত? 1 2 3 4, এই যে। আচ্ছা এবার আমরা আসি, আচ্ছা আমরা আরেকটা জাস্ট 3টা কোশ্চেন আছে, সেটা একটু আসি। সেটা হচ্ছে আমরা অনেক সময় ফর দিয়ে করলাম, এবার আমাদের হোয়াইল দিয়ে বলি। হোয়াইলের বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে থাকে তার শুরুটা কোন পর্যন্ত করবে সেইটা, কত করে বৃদ্ধি করবে সেইটা, এবং এইটা। তার মানে বলা যাচ্ছে 1 থেকে শুরু করলো, 5-এর আগ পর্যন্ত করলো, তার মানে 1 থেকে 5 বৃদ্ধি কত? 1 করে, তার মানে 1 2 3 4 5। আচ্ছা এখান থেকে 5-এর আগ পর্যন্ত, তাহলে 5 তো হবে না, তাহলে কত? 1 2 3 4 হবে। ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আসি, আমাদের যেমন এইটা 1 থেকে শুরু করলো 3 পর্যন্ত, খেয়াল করবা এটা হলে 3-এর আগ পর্যন্ত, যদি এইটা দেওয়া যায় তাহলে 3 পর্যন্ত, তাহলে এটা 3 পর্যন্ত হবে, বৃদ্ধি কত? 1 করে, তাহলে আমাদের হবে 1 2 3, তাহলে 1 2 3, তাহলে আইসিটি কয়বার প্রিন্ট করবে? 1 2 3, 3 বার। এই দেখো, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আসছি লাস্ট যেটা, দেখো এখানে বলতেছে যে 1 থেকে শুরু করলো 5 পর্যন্ত হলো, আর হচ্ছে 5 হলে ব্রেক করবে। আমার আসলে 5 হলে ব্রেক করবে এই জায়গায় প্রয়োজন নাই, কেন নাই? এটা ধোঁকা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, কারণ আমাকে 5 পর্যন্ত করতে বলা হচ্ছে, আবার ব্রেক করতে বলে 5, তারপর 5 বার তো হবেই, তাহলে উত্তর কত? 5। ঠিক আছে, তো এইখানে আমরা একটু বলা যায় শেষ করে ফেললাম। একটু খেয়াল করি যে
তোমাদের মূলত আমরা এখানে কয়টি অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আমাদের পাইথন প্রোগ্রামিংটা দেখালাম। বিশেষ করে আমি যে এসএসসির আইসিটি কোর্সটা আসলে করাই, এখানে অনেকেই যেটা ভাবে যে আসলে এই প্রোগ্রামিং মানে শেখার পিছনে মুখস্থ করে হয়ে যায়, সেটা আসলে হয় না, তা তোমরা প্রমাণ দেখলে। এখন আসি যে তোমরা যারা এসএসসি এবার মনে করো যে দিচ্ছ, তাদের জন্য এটা খুবই কাজে করবে। আর যারা হয়তো বা 27-এ দিবা, তাদের জন্য এই যে এটাও কার্যকর হবে। আর যারা 26-এ পরীক্ষা দিবা, তাদের জন্য একটু বলি, তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তীতে আমরা এইচএসসির একটা হচ্ছে ব্যাচ করব। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে 5 জুন 2026-এ। আর আমাদের কোর্সটা 2 ক্যাটাগরির উপর আমরা করছি, সেটা হচ্ছে যারা তোমরা 2026-এ পরীক্ষা দিচ্ছ, যে প্রিমিয়াম কোর্স আছে 4 থেকে 4.5 মাস, আর সুপার ফাস্ট কোর্স সেটা হচ্ছে 3 থেকে 3.5 মাস। এবং একটু বিশেষত বলি, কলেজে ক্লাস শুরুর আগেই আমাদের কোর্স শেষ হয়ে যাবে। আর অনেকে থাকে পরে পড়বে, মনে করে ভুলে যাবে, আমাদের ভোলার কোনো সুযোগ নাই, কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ল্যাপটপ দিয়ে তাদের ক্লাসেই কোডিংগুলো আমরা প্র্যাকটিস করি। তোমরা যে কোডগুলো আমি মুখে বললাম, এই ক্লাসটা কিন্তু আমি প্রায় 13টা ক্লাস নিই, কিন্তু প্রত্যেকটা কোড আমরা রান করে করে দেখি, তাহলে সেটা অনেক আমরা মানে বুঝে বুঝে করতে পারবো। আরেকটা হচ্ছে ফাইনাল পরীক্ষা পর্যন্ত কোর্স শেষ করার পরেও আমার কাছে প্রতি পরীক্ষার আগে ফ্রি রিভিশন পাবা। এবং আরেকটা বলি, এই যে মনে করো প্রত্যেকটা মানে আমাদের যতগুলো কোর্স আছে, ক্লাস আছে, সবগুলো ক্লাসের সম্পূর্ণ রেকর্ড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার মানে দেখো তুমি ক্লাস করছো আবার রেকর্ড পেয়ে যাও, তোমার ভুলের কোনো আর সম্ভাবনা নাই। ঠিক আছে, এই বিষয়টা। আর আরেকটা ব্যাপার দেখবা, বিশেষ করে অনেকেই থাকে, বিশেষ করে তোমরা ভবিষ্যতে ইন্টারমিডিয়েটে উঠবা, ওই বাদ দিয়ে বাদ দিয়ে আসলে কাজ হয় না। ঠিক আছে, তাই এখন আর অত কথা বলছি না, আমরা বলা যায় শেষ চলে আসছি। এখন আমাদের ফিজিক্যালি যদি তোমাদের অনেক সময় আমাদের দরকার হয়, আমার নাম্বার হচ্ছে এই যে এইটা, এবং এটা অফিসের নাম্বার, আর লোকেশন আছে পুরাতন কাটাখামার, কুষ্টিয়া। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।